করতেন যখন নাকি রজবে চাঁদ দেখা পাইতেন, বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমরা মনে করি যে অনেক কিছু শিখি, কিন্তু আমরা ওই মনে করেন যে দোয়া কালাম শিখি না। আসলে কোন মাস গেল, কোন মাসে কোন দোয়া পড়তে হয়, এগুলো আমাদের অনেক জানা নাই। আসলে পড়ার দরকার। যে সামনে রমজান আসতেছে, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, যারা রমজান পাইলো, রমজানের মধ্যে গুনাহ মোচন করতে পারলো, তার মতো আর উত্তম ব্যক্তি আর একটাও নাই, বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রমজান পাইলো, রমজান পাওয়ার পরে বিড়ি খাওয়া এবং সুদ খাওয়া এবং যত পাপের কাজ আছে এগুলা ছেড়ে দিতে পারলো না, তার মতো নিকৃষ্টতম আর ব্যক্তি নাই, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। রমজান মাসে যদি কেউ মৃত্যুবরণ করে, হাদিসের মধ্যে বর্ণনা আছে যে তার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ রমজান মাসে কবরে আযাব বন্ধ করে দেন এবং শয়তানকে শিকল লাগায় রাখেন, বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, রমজান মাসে ঝিঞ্জিরি লাগায় তো শয়তান, তারপরে তো মানুষ শয়তানি করে, আছে না নাই? বিশ্বনবী যে হাদিসের মধ্যে উপমা দিতে যায়, মুফাসসিরুন ব্যাখ্যা ভাবে লিখছে যে একটা ফ্যানের সুইচ যখন আপনি দিলেন, ফ্যান তো ঘুরতেছে 180 মাইলে, ঠিক না? যখন অফ করবেন, বন্ধ করে দিবেন, তখন কি সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়ে যায়? সাথে সাথে বন্ধ হয়ে যায় না। এই 11টা মাস শয়তান মানুষের পাশায় মনে করেন যে গুতাইছে, চাবি দিয়া চালাইছি, চালার পরে যে একটা মাস এমনি এমনি শয়তান জিঞ্জিরে লাগাই রাখছে ওই ফ্যানের মতন, সাথে সাথে শয়তান বন্ধ করে দিল, ওর শয়তানি বন্ধ হয় না। আর ইমানদারের পরিচয়, ইমানদাররা রমজান মাসও সবকিছু কাজ, মানে খারাপ কাজ যত আছে, নিকৃষ্ট কাজ সবকিছু বন্ধ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আর যারা ইমানদার না, তারা মানে কি, ওই যে হোটেলের মধ্যে লাল কাপড় টাঙ্গাইছে, পতাকা টাঙ্গাই দিছে এবং কাপড় টাঙ্গাই দেওয়ার ভিতরে মধ্যে বাইরে বলে যে আমি রোজাদার, আর ভিতরে শয়তানি, ঠিক না বলেন? মানে তারপর আরো পান করে। বিষ্ণু যে হাদিসের মধ্যে বলেন, যারা রমজান মাসে দিনের বেলা পানাহার করে, তারা আসলে পানাহার করে দেখেন, চর্মচোখে দেখা পায় যে পানাহার করে, আসলে তারা ভাত খানা খায় না, তারা পায়খানা খায়, বলেন না নাউজুবিল্লাহ। রমজান মাস এটা পবিত্র জিনিস। একটা রোজা যদি কেউ যদি ইচ্ছাকৃত যদি তরক করে, তাহলে 60টা রোজা তার অন্য মাসে দেওয়া লাগবে। এবং এই 60টা মিসকিনকে তাকে খানা খাওয়াইতে হবে। যদি একটা মিসকিন যদি বলে জানা একটু দোকানের মধ্যে ঝাল বা লবণ কিছু হয়েছে, আবার 60টা মিসকিন খাওয়াইতে হবে। রমজানের একটা রোজা কত বড় গুরুত্ব, কিয়ামতের দিনে, কারণ এটা ফরজে আইন। আর বিশ্বনবীজি রজব মাস এবং শাবান মাস যখন আসতেন, দোয়া পাঠ করতেন, তার পাশাপাশি তিনি রোজাও থাকতেন, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলতেন যে সাহাবীরা, এই রজব শাবান থেকে তোমরা প্র্যাকটিস করো, তার মানে কি, তোমরা রোজা রাখা প্র্যাকটিস করো, যেন রমজান মাসে রোজা রাখতে যেন কোনো অসুবিধা না হয়, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, ড্রাইভারে যখন ড্রাইভারি শিখে, তার আগে কি করে, প্রশিক্ষণ দেয়। কেন প্রশিক্ষণ দেয়? যেন মেন রোডে গাড়ি চালাতে যেন কোনো সমস্যা প্রবলেম না দাঁড়ায়, ঠিক কিনা বলেন? কারণ মেন রোড আসতেছে সামনে, তার মানে রমজান মাস আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে রজব শাবান থেকে আপনার 2-4টা রোজা রাখবেন, চেষ্টা করবেন, মানে প্র্যাকটিস করবেন যে রমজান মাসে যেন রোজা থাকতে যেন কোনো অসুবিধা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তো সারা বছরই রোজা। হাদিসের মধ্যে এক বর্ণনা আসছে যে আমরা মনে করেন যে এই যে জন্ম দিবস পালন করে কেক কাটে, বিশ্বনবী যে কেক কাটে জন্ম দিবস পালন করতেন না, বিশ্বনবীজি সোমবারের দিন রোজা রাখতেন। তার মানে কি, সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি সোমবারের দিন কেন রোজা রাখতেন? বলছে সোমবারে আমার জন্ম দিবস, বলেন না সুবহানাল্লাহ, এই জন্য আমি রোজা দিয়ে আমি জন্ম দিবস পালন করি। আর আপনারা এমন পরিমাণে খানা খান, একেবারে কেক কাটা আর যত অনুষ্ঠান, লাস্টে মনে করে পাতলা পায়খানা দাঁড়িয়ে, ঠিক কিনা বলে? কিন্তু বিশ্বনবীজি তা করতেন না। বিশ্বনবীজি মানে দিনের বেলা খানা খাইতেন না, তার মানে কি, রোজা থাকতেন, বলেন না সুবহানাল্লাহ। রোজা দিয়ে তিনি জন্ম দিবস পালন করতেন। আর আমরা মুসলমান কেমন মুসলমান, আমরা এমন মুসলমান, আমরা হুজুর বোঝায় একভাবে ব্যাখ্যা, আমরা বুঝি আরেকভাবে, দোয়া আসছে একভাবে, আমরা বুঝি আরেকভাবে। যেমন করে ডাক্তারের কাছে একজন ডায়াবেটিস রোগী গেছে, ডায়াবেটিস রোগী যাওয়ার পরে বলতেছে ডায়াবেটিস রোগী যে সকালে 2টা রুটি খাবেন এবং রাত্রে 2টা রুটি খাবেন। তো শুনলো, শোনার পরে আবার চলে গেল, রাস্তার কিছু মতন ব্যাগ হয়ে আবার ডাক্তারের কাছে ফেরত। ওই ডাক্তার সাহেব বলছে কি, বলছে আপনি যে আমাকে সকালে 2টা রুটি খাইতে বললেন, রাত্রে যে 2টা রুটি খাইতে বললেন, যে খাবার আগে খাবো না পরে খাবো? মানে এরকম আমরা প্রকৃতির লোক, মানে দোয়া যে কোন জায়গায় পড়তে হয়। ডাক্তার কাছে বাপরে, এমন রুগী তো আর কোনোদিন পাইনি। আমি ভাত খাওয়া বন্ধ করে দিলাম, ডায়াবেটিস যেন নিয়ন্ত্রণ রাখে, এই জন্য আমি বললাম যে সকালে 2টা রুটি খাবেন এবং রাত্রে 2টা রুটি খাবেন। এই বলতেছে আবার কিরে, বলছে কি, বলছে ডাক্তার সাহেব আপনি যে আমার রুটি খাইতে বলেন, নাকি খাবার আগে খাবো না পরে খাবো? আমরা হলাম এই প্রকৃতির লোক। তার মানে কি, দোয়া যে কোন জায়গায় পড়তে হয়, বিসমিল্লাহ যে কোন জায়গায় পড়তে হয়, তা আমরা জানি না। দুরূদ ইব্রাহিমের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে নাকি? বলা যাবে? এই তাসবিহ তাহলিলের আগে বিসমিল্লাহ বলা যাবে নাকি? বিসমিল্লাহ কথা বলতে সূরা শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। কিন্তু সূরা শুরুতে আপনি দুরূদ ইব্রাহিম, তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, কিন্তু দুরূদ ইব্রাহিমের আগে বিসমিল্লাহ।
আমরা এরকম প্রকৃতির লোক। আমরা মানে বলছে হুজুর যে সব কাজের আগে বিসমিল্লাহ পড়তে হবে, ওই জন্য সব কাজের আগে বিসমিল্লাহ পড়ে উনি। অনেকবার আমার টয়লেটের ভিতরে ঢুকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আজানের জবাব দেয়, এমন আছে না নেই। টয়লেট হলো লিপিড হলো খারাপ জায়গা, ওখানে আজানের জবাব দেওয়া যাবে যাবে না। যে ওয়াজ মাহফিল শুনলে কানে বলা হয় যে বিশ্বনবীজি বললেন যে যদি কোনো ওয়াজের বা মাহফিলের যদি কোনো একটা আওয়াজ আসে সে যেন কান যেন চিপে রাখে, কারণ টয়লেটের ভিতর, লেট্রিনের ভিতর, বুঝছেন না বুঝো নাই। আর দ্রুত গতিতে লেট্রিন থেকে বাইরে হওয়া, গুফরানা দোয়া পাঠ করা, বাম পা দিয়ে প্রবেশ করা এবং ডান পা দিয়ে বাইর হওয়া। বাইর হওয়ার পরে কোন দোয়া পড়তে হবে? গুফরানা, যে আল্লাহ আপনাকে আমাকে আপনি ক্ষমা করেন, কারণ টয়লেটের ভিতর ভিতর দিল, কারণ এটা শয়তানের হেড উবে ছিল টয়লেটের জায়গা, ঠিক কিনা বলে, তাই না? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা নেসার 85 নম্বর আয়াত, সূরা নেসার 85 নম্বর আয়াত, বলেন না সুবহানাল্লাহ। সূরা নেসা, নেসা নুন শব্দ তো হলো মহিলাগণ, নেসা শব্দ তো কি মহিলাগণ। আর সূরা নিসা আল্লাহ কেন নাজিল করলেন? বলা যে সমস্ত মহিলাদের এখানে বিধিবিধান আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। সেই সূরা নেসার 35 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, বলেন না সুবহানাল্লাহ। সে আয়াত তেলাওয়াত করার আগে একটা ঘটনা আপনাকে বলি, যে জাহান্নামের মধ্যে এক জাহান্নামী এবং জান্নাতের মধ্যে এক জান্নাতি প্রবেশ করলেন। করার পরে ওদেরকে হাসরের মাঠে ডাকা হলো। ডাকার পরে এক জাহান্নামী লোক এবং একটা জান্নাতি লোক, বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামী জান্নাতি লোকের মাঝখানে আল্লাহ পাক বললেন